এবারে ডেকে নিব আমাদের এখনকার প্রতিযোগীকে। মঞ্চে আসছে তুলি। তুলি, কি ঠান্ডা লেগেছে? একটু। আচ্ছা, তুলি অলওয়েজই অনেক সিম্পল থাকতে পছন্দ করে, এটাই কি তুলির বৈশিষ্ট্য? তেমনটাই। আচ্ছা, তুলি আজকে কোন গানটি করবে? তোরে বানায়রাই বিনোদিনী আমি হব কালাচান, মানে ফোক আঙ্গিকের গান নিয়ে এসেছো। তুলি, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ। তোরে বানাইয়ারা বিনোদিনী আমি হব কালাসা, তোরে বানাইয়ারা বিনোদিনী আমি হব কালাসা। ওরে প্রেম কলঙ্কের জ্বালা কত রে, ওরে প্রেম কলঙ্কের জ্বালা কত রে, হায়রে করব আমি তার প্রমাণ, হায়রে করব আমি তার প্রমাণ। তোরে বানাইয়ারা বিনোদিনী আমি হব কালাসা। বানাইব তোরে আমি ফুলের কুলহমালা, বোঝাইব কারে বলে প্রেম বিচ্ছেদের জ্বালা, বানাইব তোরে আমি ফুলের কুলহমালা, বোঝাইব কারে বলে প্রেম বিচ্ছেদের জ্বালা। ওরে কেমন করে ঘরে রবি রে, ওরে কেমন করে ঘরে রবি
জানবো সামিনা ম্যাম, কেমন লাগলো তুলির গান? তুলি এই মিষ্টি মেয়েটাকে তো সবাই খুব পছন্দ করে, আমিও করি। আর তুলির এই হাঁটাটা, এভাবে ওর হাঁটাটা সবসময় একটা কেমন রোবট টোবট টাইপের, এরকম করে হাঁটেও। তো সেই তুলি আজকে একদম এত ভারী একটা গান গাইলো, একেবারে ভারী গলায়। হ্যাঁ, তুলির যেটা আমার ভালো লাগে সেটা হলো ওর ওর কণ্ঠটা, যে একটা কেমন একটা এতটুকু শরীর থেকে এত কি ভারী একটা গলা, খুব সুন্দর গলাটা, এই গলাটাই আমার ভালো লাগে। আর আজকের গাওয়াটার মধ্যে খুব সুন্দর হয়েছে, গাওয়াটা খুবই সুন্দর, কেঁদে কেঁদেও গেছো, যে এই যে মানে আমি যদি তোমার মতো হই, ব্যাপারটা হচ্ছে তাই। রায় যদি কৃষ্ণ হয়ে যায় তবেই কৃষ্ণ বুঝবে যে রায়ের কত কষ্ট। এইটা হচ্ছে কথাটা, সেই জিনিসটা তোমার মধ্যে এসছে, কিন্তু কয়েকটা জায়গায় একটু 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 ছুটে ছুটে গেছে আর কি। হ্যাঁ, ওই জিনিসগুলো একটু ঠিকঠাক করে নিলে আমার মনে হয় বেটার হবে আরও, এই আর কি। বাট আমি তো ভালো লাগে, আমার তুলিকে অনেক ভালো লাগে। ধন্যবাদ। বন্যা ম্যাম, তুলি, তোমার সেই দিনের সামিনার কথা মনে পড়লো, সেদিন শাড়ি পরে ওর হাঁটাটা। আজকে আর সেই জন্য সাহস করে শাড়ি পরনি বোধহয়, না? গান গান ভালো হয়েছে। যে আমার নিজের যেটা মনে হয়েছিল যে সব কিছু মিলে তোমার কোনো কোনো জায়গায় কথাগুলো পরিষ্কার বোঝা যায়নি। আর আমার মনে হয় যে মিউজিকটা যখন বাজে তখন ওইগুলো খেয়াল করবে যে তোমার ভয়েসটা যাতে মিউজিকের ওপরে থাকে, অনেক মিউজিক অনেকটা ঢেকে যায়। আজকে আমার তোমার সেইটাই মনে হয়েছে যে মিউজিকটা তোমার ভয়েসকে অনেকটা কভার করে ফেলেছে, মানে কথাগুলো বোঝা যাচ্ছিল না। কিন্তু একটা জায়গায় আমি মিউজিকটা নিয়ে একটু বলতে চাই, এই জন্য যে আমার খুব ইন্টারেস্টিং লেগেছে মিউজিকটা, বিশেষ করে স্থায়ী পরে অন্তরের আগে যখন ওই পাভেল ওই যে স্যাক্সোফোন বাজালো, আমরা আশা করছি এটা একদম ফোকের একটা গান, ওখানে হয় দোতারা বাজবে না বাঁশি বাজবে, বসে আছি এরকম, হঠাৎ করে ওই স্যাক্সোফোনটা বাজাতে পুরো গানের কালারটা মুহূর্তের মধ্যে একটা চেঞ্জ হয়ে গেল, অন্য জায়গায় চলে গেল। তো দ্যাট ওয়াজ খুব ইন্টারেস্টিং ছিল। হ্যাঁ, ওই ব্লেন্ডিংটা খুব সুন্দর হয়েছে, মানে আমাদের ফোকের সাথে একটা ওয়েস্টার্ন কম্পোজিশনের চেষ্টা করাটা। বেস্ট অফ লাক। ধন্যবাদ। রুনা ম্যাম, আমার কাছে খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। তোমার আমি জানি তোমার শরীর খারাপ, তারপরে তুমি অ্যাটেম্প্ট করেছো, গিয়েছো। গলাটা ভারী ছিল ওই কারণে মনে হয় আরও। হ্যাঁ, কিন্তু ভালো লেগেছে আমার। আমি সবাইকেই বলবো, কন্টেস্টেন্টস যারা আছেন, যে তোমরা যখন রেয়াজ করবে প্লিজ নিচের সুরগুলোকে যতটা নিচে যাওয়া যায় প্র্যাকটিসটা কর। প্র্যাকটিস নিচের সুরে যদি প্র্যাকটিস করতে পারো, উপরের সুরগুলো লাগবে। হ্যাঁ, এটা আমাদের উস্তাদরা শিখিয়েছে আমাদের, যেটা ওরা বলে খারাজ। খারাজে যদি এই প্র্যাকটিসটা হয় নিচে বেসে, বেসটা স্ট্রং করতে হবে তোমার। কেন বলছি যে তোমার যখন ওপরের নোটে যাচ্ছ পরিষ্কার শোনা যাচ্ছে, নিচে যখনই আসছো তখন কিন্তু একটু মাফলড হয়ে যাচ্ছে, ক্ল্যারিটিটা থাকছে না ভয়েসে। এই জিনিসগুলো তোমরা সবাই একটু খেয়াল করো, যে প্র্যাকটিস যখন করবে দুটোই করবে, নিচের উপরের দুটোই। গুড লাক। ধন্যবাদ ম্যাম। এবারে ফাইনালি আমরা অপু বিশ্বাসের কাছে আসব। অপু, গান নিয়ে জানবো, কিন্তু তার আগে একটু গল্প শুনতে চাই তোমার। তুমি তো বাংলাদেশের আমার মনে হয় দ্বিতীয় চিত্রনায়িকা যিনি 100-র উপরে মুভিতে কাজ অলরেডি করে ফেলেছো। তোমার অনেক কমার্শিয়াল মুভি হয়েছে, অনেক প্রেম ভালোবাসার মুভি হয়েছে, কিন্তু ফোক ঘরানার এ পর্যন্ত কতটি মুভি করা হয়েছে, কোনো ধারণা কি আছে? প্রথমে তুলিকে বেস্ট অফ লাক জানাই, খুব ভালো গেয়েছে, আমার ভালো লেগেছে। আর সাথে সাথে যে গানটাও গেয়েছে, ওর গেট আপে কোথায় যেন একটা ফোক ভাবটা ছিল, মানে একদমই নোট, মানে লাইক হয় না যে এই গানগুলো তো বেসিক্যালি গ্রাম বাংলার মানুষরা শুনে থাকে, তো সেইটা মনে হয়েছে। এবং আমার এরকম একটা গানের সাথে পারফর্ম করার সৌভাগ্য হয়েছিল, যে গানটা ছিল আমাদের সকলের প্রিয় সালমা, বানিয়া বন্ধুরে একটা তাবিজ বানায় দে।
তো ওই সময় মনে হয়েছে যে তুলিকে কেন আমি দেখিনি, তাহলে তুলির মতো আমি মেকআপটা নিতাম, নিশ্চয়ই নায়িকার মতো নিতাম না। আচ্ছা, মজার একটা ব্যাপার তোমার সাথে শেয়ার করি, সেটা হচ্ছে তুলি মেকআপ নেয় না, আমি ওটা শুনেছি। মানে ও একদমই টাচ করতে দেয় না। হ্যাঁ। ওকে যদি আমি তবে একটু জোর- আমি আজকে তুলিকে বলবো, এত সুন্দর একটা মঞ্চ, যেখানে এত গুণী মানুষের তুমি সান্নিধ্য পেয়েছো, এত বড় একটা প্ল্যাটফর্ম পেয়েছো। চ্যানেলের প্ল্যাটফর্মটা এমনই যেখান থেকে আসলে শিল্পীরা গড়ে, তার বহু পরীক্ষিত আর্টিস্ট, প্লেব্যাক সিঙ্গার এখন সবাই বিভিন্ন জায়গায় তাদের অবস্থান করছে। তো নিজেকে স্পেশাল করতে হলে অবশ্যই আরেকটু সাজিয়ে আসবে, এটা আমার তোমাকে অ্যাজ এ নায়িকা বলো, বড় আপু বলো, এক্সপেরিয়েন্স থেকে বলো, এটা বলার থাকবে। যদিও সঙ্গীত জগতের মানুষ আমি নই, তবে সঙ্গীতের সাথে আমাকে নাচ গান করতে হয়, তাই আমার ভালো লাগে তোমাকে প্রকাশ করলাম। তবে ফোক যেটা তুমি বলছিলে শান্তা, সেটা হচ্ছে যে ফোকের সাথে আসলে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু খুব রিলেট। খেয়াল করে দেখবে যে আমার আগে যারা সিনিয়র আপুরা ছিলেন তারা কিন্তু ম্যাক্সিমাম এই ধরনের ইয়েগুলো করতেন। বিশেষ করে আমার খুব পছন্দের একজন চিত্রনায়িকা শাবনূর আপু, উনি কিন্তু এই ফোক ক্যারেক্টারগুলো করতেন। তো আমার সৌভাগ্য হয়েছে অনেক ফোক ক্যারেক্টার করার, তো খুবই ভালো লাগলো। বেস্ট অফ লাক তুলি, আরও এগিয়ে যাও। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এখন এই যে বানিয়া বন্ধুরে এই গানটার কথা যেহেতু আমরা শুনলাম, তাহলে দুটো লাইন একটু ওপর কাছ থেকে আমরা শুনি। আমাকে শান্তা কি চিন্তা করলো যে এই গুলি মানুষের সামনে থেকে আমাকে চেয়ার থেকে উঠিয়ে দিবে? আচ্ছা, ও মোর বানিয়া বন্ধু রে, একটা তাবিজ বানায়া দে, একটা মাদুলি বানায়া দে। আমি প্রচণ্ড সরি, বিশেষ করে আমার কি আর বলবো, যে আমি যে মানুষটিকে সত্যি মানে সৌভাগ্য যে আজকে একটি মঞ্চে আমার চেয়ার হয়েছে তার পাশে বসার, ফার্স্টেই বলবো রুনা ম্যামকে। পাশে বসে আছেন আমাদের দুইজন বড় বড় গুণী মানুষ, আমি সত্যি কৃতজ্ঞ জানাই। যদিও আমার এই গানটা অনেক ভুল হয়েছে, বাট এটা আসলে ভালোবাসা থেকে গাওয়া। ডেফিনেটলি শুভকামনা থাকবে সবসময় অপু বিশ্বাসের।